পলাশ আর সেম কালারের শাড়ি। তো দেখো আমি বেশি শাড়ি টাড়ি আনিনি, কারণ আমি অত প্রফেশনাল ব্লগার নই। অ্যান্ড এই যে আমি পলাশটা পেয়েছি, পলাশ কিন্তু এখন শেষের পথে, মানে পুরুলিয়ায় এখন পলাশ শেষ, গাছে একটা দুটো ধরে রয়েছে। যারা খুব লাকি তারাই পাবে এরকম মালা। তো এই যে পলাশের মালা, তো ভাবলাম এটা করে হাতে পেঁচিয়ে, এই অন্যভাবে নিও না, এটা এরকম হাতে পেঁচিয়ে ভিডিওটা করছি, কেমন লাগছে বলবে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো দেখো, পলাশ, পাপিয়া, ব্যাকলেস আর এরকম একটা শাড়ি। অ্যান্ড এই যে আমি শাড়িটা পরেছি এটা ভীষণ চেনা, কিন্তু অন্য পরিবেশে শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। আর এই যে আমি এরকমভাবে ভিডিও দিচ্ছি, এরাকেও দিয়েছি, কিন্তু পরিবেশ বদলে গেলে সবটাই বদলে যায়। তো দেখো কেমন লাগছে। আর এই পলাশটা জানো তো, আমি যখন গেছি, কোথায় একটা গেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো একটা ড্যাম্পে, তো যাই হোক ওখানে না যারা, তো দেখো আমি গেছিলাম, মনে পড়ে গেছে, মুরুগমা ড্যামে। আর সেখানে না এটা লাস্ট পলাশের মালা ছিল। সো আই এম সো লাকি। আর মনে হলো পলাশ আর এই কালারটা একই হয়ে গেছে, তো সেম কালারের শাড়ি অ্যান্ড পলাশ পরে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা জানাবে। আর জানো তো, বিছানা দেখো পুরো অ্যাস্থেটিক। প্লিজ আমার লাভলি হেটার্সরা অন্যভাবে নিও না যে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও করছে, কিন্তু এটা আমার মনে হলো একটা খাটটা এতটা সুন্দর না, আমি যদি পারি তোমাদের কালকে একটা হোম ট্যুর দেবো ছোটো করে। আসলে ঘরটা খুব মেসি হয়ে আছে, সেই কারণে দিতে পারছি না। পুরো অ্যাস্থেটিক, মানে পুরোনো দিনে ছিল না ওই তোমাদের স্ট্যান্ড দেওয়া খাট, সবার বাড়িতেই আমাদের ছিল, তো খাটটা কিন্তু পুরোটা ওরকম। আর সেই খাটে শুয়ে এরকমভাবে ঠিক সন্ধেবেলায় বলছি তোমাদের গুড ইভিনিং, কেমন লাগছে একটু বলো। আর এখানে কিন্তু আমি সাজগোজ কিচ্ছু করিনি, শুধু ঠোঁটে দিয়ে নিয়েছি বেশি করে লিপস্টিক। হ্যাঁ, চোখে আমার ডার্ক সার্কেল দেখতে পাবে, আমি মেকআপ করি না বা এক্সটেনশন লাগাই না, এটাই হচ্ছে আমার খাসিয়াত। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাথে থেকো পুরুলিয়ার ভিডিওতে। তো এই যে পেছনে দেখো আমার মাথার এই পোর্শনটাতে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার নিয়ে ধরেছে ক্যামেরা। তো এইখানে রয়েছে গৌতম বুদ্ধের একটা মূর্তি এবং সরি একটা পেন্টিং, এবং এটা কিন্তু ভীষণ সুন্দর। মানে হয় না, ঘরে একটা পেন্টিং রাখলে কিন্তু ঘরের কিন্তু কি বলবো, যে গ্ল্যামারটাই বেড়ে যায়, ঘরের পুরো পরিবেশটাই বদলে যায়। এবং এখানে দেখো একটা অয়েল পেন্টিং আছে, এটা কিন্তু কলকাতার। আর যারা কলকাতা থেকে দেখছো তারা জানবে এটা কোথাকার। বর্ষার দিনে ট্রাম, এবং দেখা যাচ্ছে আমাদের কোনো একটা মসজিদ, যে মসজিদটা কিন্তু ভীষণ ফেমাস। তো তোমরা কিন্তু প্লিজ বলবে এটা কোথাকার। ও মানে ওয়াটার পেন্টিং, এটা খুব সম্ভবত তাই বলে, জল ছবি, ওয়াটার পেন্টিংই তো বলে। তো একটু বলো। আর যাই হোক, পুরুলিয়া যখন এসছি তো পুরুলিয়া নিয়েই কথা বলি। আর এই পলাশের মালা আমি এখন গলায় পরবো। আমি ওখানে পরিনি, জানো তো কেন পরিনি বলো তো, শুধু তোমাদের সাথেই তো আমি দেখাবো পরে কেমন লাগছে। তো দেখো কীরকম লাগছে, এবার কিন্তু তোমরা বলবে। তো ভালো লাগলে সাথে থাকো।